Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. বন্ধুরা, আমরা সাধারণত আইফোনের কথা শোনা মাত্রই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের কথা স্মরণ করি। আর যদি লো বাজেটের মধ্যে কোনো স্মার্টফোন কোম্পানি আইফোনের সেম ডিজাইনের মতো কোনো ফোন অফার করে তাহলে কেমন হবে? তারই ধারাবাহিকতায় স্যামসং এবার মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে Symphony Z42 নামক আরও একটি নতুন স্মার্টফোন। Symphony Z42 স্মার্টফোনটিতে থাকছে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরও থাকছে ফোনটিতে মিডিয়াটেক হেলিও চিপসেট ও 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো Symphony Z42 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইসই বা কত হতে পারে আর ফোনটি বাজেট রেঞ্জে আপনাদের কিনা ঠিক হবে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি আমরা ফোনটার ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Symphony Z42 স্মার্টফোনটির পেছনে থাকছে প্লাস্টিকের ব্যাক প্যানেল, যেটা কিনা দেখতে অনেকটাই গ্লাসের মতো। ফোনটি ব্ল্যাক, হনিডিউ গ্রিন এই দুইটি কালারেই পাওয়া যাবে এন্ড ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট ফাড়ে থাকছে ফুল ভিউ ডিসপ্লে এবং ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 202 গ্রাম, এর ওয়েট আরো একটু কম হলে বেটার হতো। এই ফোনটির ডিজাইন করা হয়েছে আইফোন 13 সিরিজের স্মার্টফোনগুলোর মতো। প্রথম দেখাতেই আপনি মনে করবেন এটা কোনো আইফোন। এক কথায় বলতে গেলে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের কিছু দারুণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে Symphony Z42 স্মার্টফোনটিতে থাকছে 6.52 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD প্লাস রেজুলেশন, বাট এতে ফুল HD প্লাস রেজুলেশন দিলে আরো একটু বেটার হতো। এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 269 ppi ডেনসিটি। সুতরাং Symphony যদি চাইতো তাহলে তাদের ডিসপ্লেটিকে আরো একটু উন্নত করতে পারতো। সো আমার মতে ফোনটির ডিসপ্লে সেকশনটাকে আরো একটু উন্নত করলে ভালো হতো। তৃতীয়ত যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করবে Android 11 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে Helio A20, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি কোয়াড কোর প্রসেসর। তবে ফোনটির পারফরম্যান্স সেকশনটিও আমাদেরকে হতাশ করে ফেলেছে। এতে যদি Helio P35 অথবা ইউনোসক টাইগারের কোনো অ্যাসেসরি ব্যবহার করা হতো তাহলে আর একটু বেটার হতো, বাট দিস টাইম এটা পাওয়া যাচ্ছে না। ফোনটিতে আপনারা 3GB র্যামের পাশাপাশি পেয়ে যাচ্ছেন 32GB ইন্টারনাল স্টোরেজ। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে Symphony Z42 স্মার্টফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের এবং থাকছে 0.8 মেগাপিক্সেলের আরো দুইটি ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির ক্যামেরা পারফরম্যান্স অতটা ভালো না হলেও ফোনটির ক্যামেরা ডিজাইন কিন্তু আমাদেরকে ফোনটার প্রতি আকৃষ্ট করে তুলেছে, কারণ এই ফোনটির ক্যামেরা বাম্পারের ডিজাইন করা হয়েছে আইফোন 13 সিরিজের স্মার্টফোনগুলোর মতো। এবং ফোনটির ফ্রন্ট ফাড়ে ডিসপ্লের উপরিভাগে থাকছে একটি ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে Symphony Z42 স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। এবারে যদি এই ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিকে আপনারা 9599 টাকায় পেয়ে যাবেন। প্রথমে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে ভালো মানের ব্যাটারি এবং ভালো মানের ডিজাইন। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে যেই ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং যেই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি ফোনটির সাথে একদমই মানায় না। সুতরাং সবকিছু বিবেচনা করলে বলা যাবে আপনি যদি এই বাজেটে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটি থেকে আপনি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ এবং ভালো মানের ডিজাইন চাচ্ছেন তাহলে আপনি এই ফোনটি নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন। আর যদি আপনি এই বাজেটে ভালো মানের পারফরম্যান্স এবং ভালো মানের ক্যামেরা চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। এবারে চলে আসি আপনাদের লেটেস্ট ভিডিওর কিছু কমেন্টের রিপ্লাই দিতে। এমডি মুর্শিদ ফাটোয়ারি তিনি কমেন্ট করেছেন, ভাই নোকিয়া G21 RAM 6GB ROM 128GB দাম কত? নোকিয়া G21 RAM 4GB ROM 64GB দাম কত? নোকিয়া G21 RAM 3GB ROM 64GB দাম কত? নোকিয়া G11 RAM 3GB ROM 32GB দাম কত? ভাই নোকিয়া G21 এই স্মার্টফোনটির প্রাইস আপনারা 17, 18 এবং 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর নোকিয়া G11 এই স্মার্টফোনটিকে আপনারা 13 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। তবে নির্দিষ্ট করে দুইটা ফোনের দাম বলা যাচ্ছে না, ফোন দুইটা এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় না। দুইটা ফোন বাংলাদেশে লঞ্চ হলে তারপরে বলা যাবে ফোন দুইটার দাম কত হতে পারে। এমবি ফয়সাল তিনি কমেন্ট করেছেন 6128 প্রাইস কত?
মানে তিনি জানতে চেয়েছেন স্যামসাং গ্যালাক্সি A73 এই স্মার্টফোনটি 128GB ভেরিয়েন্টের দাম কত। ভাই এই ফোনটার প্রাইস হতে পারে 48 থেকে 50,000 টাকার মধ্যে, তবে ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলে বলা যাবে ফোনটার নির্দিষ্ট দাম কত। ফারাবি আহমেদ জিসান, মাই কোশ্চেন, আপনার জিএফ কয়টা? ভাই যেই মানুষ জিএফ বলতে কি বোঝায় এটাই বোঝে না, সেই মানুষের জিএফ থাকে কিভাবে? সত্যি বলতে জিএফ কি এটা আমি আমার একটা বন্ধুর কাছ থেকে কিছুদিন আগে জেনেছি, তবে আমার আগে কখনো জিএফ ছিল না, বর্তমানেও নাই, আশা করি ভবিষ্যতেও থাকবে না। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, যাতে পরবর্তী ভিডিওটি চলে আসে আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।